ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। বন্ধুরা, গাছটা হয়তো সকলেরই পরিচিত খুব একটি গাছ। এর নাম হলো জেট প্লান্ট, বা একে আমরা লাকি প্লান্ট বলেও জেনে থাকি। তো এই গাছ হচ্ছে একটি পাতাবাহার গাছ, অনেকটা সাকুলেন্ট প্রজাতিরও আপনারা বলতে পারেন, কারণ এই গাছের পাতার কাণ্ডে জল ধরে রাখে এবং খুব হার্ডি একটি গাছ। মানে এই গাছকে আমরা যে কোনো রকমভাবে শেপ দিতে পারি। যারা নতুন বনসাই শুরু করবেন বলে ভাবছেন, তো এই গাছ কিন্তু আপনাদের তালিকায় রাখতে পারেন। খুব সহজেই এই গাছ থেকে আমরা বনসাই তৈরি করে নিতে পারি। তো আমার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু বেশ ম্যাচিওর এবং বয়স হয়েছে, এবং প্রত্যেকটা গাছই কিন্তু দেখুন একটা বনসাইয়ের স্ট্রাকচার আমি দিয়েছি, এবং বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা চলছে এখনও। তো বন্ধুরা, এই গাছ আমার প্রায় 3 থেকে 4 বছরের পুরনো প্রত্যেকটা গাছ, এবং প্রত্যেকটা গাছের ডাল থেকে খুব সহজেই আমরা চারা বানাতে পারি। তাই আমি দেখতে পাচ্ছেন কত এখানে চারা বানিয়েছি। তো আজকে ভিডিওটা আরও একটি কারণে করা। তো আমার এই যে গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছ কিন্তু আমি কিছু আপনাদের দিতে পারবো অনলাইন, যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি। তো যারা এই গাছ সংগ্রহ করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন, এবং সেখানে আমি এই গাছের প্রাইস শেয়ার করে দেবো। তো যদি ছোট গাছ, মানে ছোট চারা গাছ সংগ্রহ করেন, তাহলে সেটা 100 টাকা থেকে স্টার্টিং। তো এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের দাম বেশ অনেকটাই, কারণ এই গাছ আমার কাছে অনেক দিন ধরেই আছে। এই দেখুন, এই গাছের এই যে স্টেমটা দেখতে পাচ্ছেন কতটা মোটা, মানে এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা যত মোটা হবে তত কিন্তু আপনাদের বনসাইয়ের যে লুকটা সেটা কিন্তু বেশি ভালো লাগবে। এই দেখুন, এটা যেমন এর বয়স বেশি না, এটা একটা বনসাইয়ের রূপ দেওয়া হয়েছে। পাশের গাছটা দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন গাছ, মানে প্রত্যেকটা জেট প্লান্ট কিন্তু একটা আলাদা আলাদা রূপে কিন্তু সাজানো আছে। দেখতে পাচ্ছেন এটা একটা পাখির মতো বানানো হয়েছে। তো উপরে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স বেশি না। তো এখানে এই গাছটা আছে, যেমন এই রকম গাছ কিন্তু আপনারা 100 বা 50 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই গাছটা দেখুন, এটা আর একটা এরকম নিচে দিকে ঝর্ণার মতো জাস্ট নেমে এসছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, যেমন একদিকে মানে টবের একটা সাইডে গাছটাকে গ্রো করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন শিকড়টা বেরিয়ে আছে এবং একটা খুব সুন্দর লুক এনেছে। তো এই দেখুন, এই গাছটার কাণ্ডটা কতটা মোটা, এবং প্রত্যেকটা কিন্তু দেখুন সাইডে কিন্তু এরকম লেয়ার তৈরি করা আছে গাছগুলোয়। তবেই কিন্তু এই গাছটাকে এত বয়স্ক মনে হচ্ছে, কিন্তু বয়স খুব একটা নয়। কিন্তু এই গাছটা দেখুন, এই যেমন এই রকম গাছ কিন্তু আপনারা 100 টাকায় আমার থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তো যারা এই গাছ সংগ্রহ করতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, আর যদি স্ক্রিন থেকে না পান তাহলে কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবেন। ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা আছে, সেখানে আপনারা গিয়ে SMS করবেন। SMS করলে আমি প্রাইস বলে দেবো গাছগুলোর। আর বলেই রাখলাম, আমার কাছে এই গাছের অনেক অনেক চারা বানানো আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো সেইগুলো কিন্তু 100 টাকা থেকে স্টার্টিং। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা খুব পুরনো গাছ, কোন কাণ্ডটা দেখলেই বুঝতে পারছেন। তো এই গাছটা দেখুন, এটাও একটা বনসাই। আবার ওটা যেমন উপর দিকে বড় হয়েছে, এই গাছটা কিন্তু সাইডে গ্রো করেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দেখতে পাচ্ছেন যে গাছটা, এবার এটাকে একটা রিপোর্ট করতে হবে। দেখতে পাচ্ছেন একটা গোলাকার শেপ দেওয়া হয়েছে গাছটা। এটা কিন্তু আমার চ্যানেলে যারা আগে থেকে ভিডিও দেখছেন তারা জানেন। আর পাশের গাছটা দেখতে পাচ্ছেন, পাশের গাছটাকেও তুলে দেখাই। এটা দেখুন কতটা সুন্দর, দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একটা খুব সুন্দর বনসাই কিন্তু দেখতে লাগছে। এই যেমন দেখুন, এখানে দেখুন 1, 2, 3, 4, 5টা প্যাডেল তৈরি করা আছে। তো
তো সেই প্যাডেলগুলোর জন্য কিন্তু গাছটার রূপটা এত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা দেরি না করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আচ্ছা, এবার একটা গাছ দেখাই। এই দেখুন, দেখুন গাছটা কত ছোট একটা গাছ, কিন্তু গুঁড়িটা দেখুন কতটা মোটা। তো এই গুঁড়িটা যত মোটা হবে তত কিন্তু গাছের দাম বেশি হবে। এবং গাছটা বুঝতেই পারছেন, গাছটা কিন্তু পুরনো গাছ, এবং এই গাছ থেকে কিন্তু আপনারা রেডিমেড বনসাই কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন গাছটা কিন্তু আপনারা শুধু বড় করলেই হবে। আর সবথেকে যেটা এই গাছের মানে সহজ গুণ হচ্ছে, মানে সহজের একে কোনো যত্ন নিতে হয় না। এই দেখুন ছোট্ট জায়গার মধ্যে আপনারা বড় করতে পারবেন। এই দেখুন কোন ছোট্ট ছোট্ট গাছ, এবং বিভিন্ন রকম শেপ দিয়ে আমি রেখে দিয়েছি। এখানে দেখুন একটা গাছ আছে, এই দেখুন। তো বন্ধুরা চলুন পাশের এবার চারা গাছগুলোকে দেখাই। এই দেখুন এখানে বেশ কিছু চারা কিন্তু আমার বানানো রয়েছে, প্রত্যেকটা ছোট ছোট পটে আছে। এই দেখুন এই যেমন গাছটা দেখতে পাচ্ছেন, ওপরটা এরকম জাস্ট ঝোপালো হয়েছে, আর নিচের কাণ্ডটা কিন্তু মোটা বেশ। তো এইখানে আছে, এই দেখুন এখানে। তো এই জল কিন্তু বর্ষাকালে ফেলে দিতে হবে, টবের গোড়ায় জল জমতে দিলে হবে না। এই দেখুন একটা ছোট্ট জাস্ট কাণ্ড দেখতেই পাচ্ছেন, এবং তার উপরটা কতটাই একটা ঝোপালো আকার নিয়েছে। তো এই গাছ কিন্তু যত প্রুনিং করবেন, যত কাটাই ছাঁটাই করবেন, তত কিন্তু এই গাছ আরও বুশি হবে, এবং গাছের গুঁড়ি তত মোটা হবে। এই দেখুন এখানে আরও অনেক অনেক চারা পেয়ে যাবেন। এই প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম। এই গাছটা তুলে আপনাদের দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন গুঁড়িটা বেশ মোটা, এবং গাছটা একটা সুন্দর ঝোপালো আকার শেপ নিয়েছে। তো বন্ধুরা এই গ্রো ব্যাগ সমেত কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই দেখুন এখানে একটা গাছকে কিন্তু আবার এই দেখুন শেপ দেওয়ার তৈরি করা হচ্ছে। এই দেখুন, তো এই গাছকে কিন্তু সারাদিন সূর্যের আলোয় রাখতে হবে। সবথেকে যেটা ভালো, যারা নতুন বনসাই শুরু করছেন এই গাছ নিয়ে শুরু করুন, এবং সারাদিন সূর্যের আলোয় রাখবেন। জল যত কম দেবেন ততই ভালো। তো খুব গরমে কিন্তু দিনে একবার জল দিলেই যথেষ্ট, আর বর্ষায় এখন জল দেওয়ার দরকার নেই। শীতকালে গাছগুলো আবার সব ডরমেন্সি পিরিয়ডে যাবে, আবার গরম ও বর্ষায় কিন্তু এই গাছ আবার এরকম হেলদি উঠবে। এখানে দেখতে পাচ্ছেন কত আমার চারা বানানো আছে, অজস্র চারা। তো সেই চারাগুলো থেকে কিন্তু এরকম ছোট ছোট গ্রো ব্যাগে আমি একটা করে নতুন আবার রূপ দেওয়ার জন্য বানিয়েছি। এই দেখুন এই যে, তো এখানে দেখতে পাচ্ছেন এই দেখুন কাণ্ডটা কত মোটা হয়েছে। এবার এইটাকে আমি কাটাই ছাঁটাই করে শেপ দেবো। তো প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের কাটাই ছাঁটাই কিন্তু করে যেতে হবে, তবেই কিন্তু এই দেখুন এখানে অজস্র চারা বানানো আছে। তো এই গাছের ডাল কেটে জাস্ট বসিয়ে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। আপনারা একটা গাছ সংগ্রহ করলে অনেক অনেক গাছ বানিয়ে নিতে পারবেন। যেটা করতে হবে, গাছকে মানে 15 দিন অন্তর বা 1 মাস অন্তর এই ডগগুলো কেটে দিতে হবে। যেমন কেটে দিচ্ছি, এখানে কাটলে নতুন আবার ডালপালা বার হবে, সেখান থেকে কিন্তু গাছটা বুশি হবে। তো এটা কিন্তু আপনাদের করে নিতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।